নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি রান্নার জায়গায়। আজ আমি বানাবো সন্দেশ মিষ্টি। কাল রাখি বন্ধন, সেই উপলক্ষেই আজকে মিষ্টিটা তৈরি করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, চলে এসেছি উনুন পাড়ে। এখন আমি উনুনটা জ্বেলে নেব। উনুন জ্বলে গেছে, কড়া বসিয়ে দিলাম। বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে বানাবো সামান্য কিছু। এই যে নিচে গুঁড়ো দুধ আছে, চিনি, লবণ আছে, ঘি আর আছে ময়দা। এই দিয়ে আমি আজকে সন্দেশ মিষ্টিটা বানাবো। খুব ঝটফট হয়ে যায়। আর বন্ধুরা, আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম 1 বাটি। আর পাউডার দুধটা আমি একটু গুলে নেবো। আমি 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, চিনিটা তো গলে গেছে। আর দেখুন, হালকা সেরকম চিটচিট হয় নাই চিনির শিরাটা। আমি এর মধ্যে গুঁড়ো দুধটা গুলে রেখে দিয়েছি, সেটাই দিয়ে দেবো। বন্ধুরা, চিনির সঙ্গে গুঁড়ো দুধটা দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে। এইবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেবো। 1 বাটি নিয়েছি, পুরোটা দেবো না। আর এবার উনুনের আঁচটা কিন্তু একদম হালকা দিতে হবে, তা নাহলে পুড়ে যাবে। এখন আমি 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এই থালাটার উপরে ঘি লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, খানিকটা আমি ভাগ করে নিয়েছি। এই যে এর মধ্যে আমি একটু কালার মিশিয়ে দেবো। হলুদ কালারটা দেবো, অল্প একটুখানি কালার মিশিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। ছোট্ট ছোট্ট করে এই সাইজের আমি মিষ্টি বানিয়ে নেব। কত সুন্দর লাগছে না? বন্ধুরা, এটুকু আমি মেখে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, লেচি কেটে নিচ্ছি আগে, তারপরে মিষ্টিগুলো বানাবো। গোল করে নিলাম। নেওয়ার পরে আমি হাতের আঙুলের সাহায্যে এই যে চ্যাপটা করে নিলাম। চ্যাপটা করে নেওয়ার পরে এই ছোট মিষ্টিগুলো একটা দিয়ে দিলাম মাঝখানে। দেওয়ার পরে দুপাশ দিয়ে এই যে তুলে দিলাম। তুলে চাপা দিয়ে খুব সুন্দর করে গোল করে নেব। কত সহজে হয়ে গেল দেখুন বন্ধুরা। হয়ে গেছে। এইভাবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। খুব ঝটফট হয়ে যায়।
বন্ধুরা সব বানানো হয়ে গেছে, এইটাই শেষ। কিভাবে বানাই দেখুন, এই যে খুব সহজ, ঝটপট হয়ে যায়। হয়ে গেল। তা বন্ধুরা, মিষ্টি বানানো তো হয়ে গেছে। রাখি বন্ধনের মিষ্টি তৈরি একদম। দেখুন কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, মিষ্টিটা কাটতে পারছি না কিসের জন্য, এই মিষ্টিটা একটু ফ্রিজে রাখতে হয়। তা আমাদের এই পুরোনো বাড়িতে তো ফ্রিজ নাই, ওই নতুন বাড়িতে আছে। তা ফ্রিজে ভরতে পারছি না, ওই জন্য কেটে দেখাতে পারছি না। একটা কেটেছি, ভালো হয় নাই। এই দেখুন কেটেছি, মানে বাইরে সাদা আর ভেতরটা হলুদ, এইরকমই হবে মিষ্টিটা। কত সুন্দর লাগছে না? এই মিষ্টি দিয়ে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিলে কত সুন্দর লাগবে। ভাই বোনের সম্পর্ক মধুর মিষ্টির হবে, খুব সুন্দর। সবগুলো এভাবে কেটে নেব, দেখতে খুব সুন্দর লাগবে। একটা সুতো নিয়েছি, তা নরম মিষ্টিটা ফ্রিজে ভরলে শক্ত হয়ে যাবে। এই দেখুন, ভেতরটা এত সুন্দর হয়েছে। একটু ফ্রিজে ভরতে পারলেই খুব সুন্দর হতো। বন্ধুরা, মিষ্টি বানানো রেডি একদম। দেখুন কত সুন্দর লাগছে না? খুব সহজে বানানো যায়, ঝটপট। আর কাল রাখি বন্ধন, আপনারা এইরকম মিষ্টি বানিয়ে রাখি পরান, খুব ভালো লাগবে। তা বন্ধুরা, আমি তো খুব ভালোবেসে আনন্দ করে তা মিষ্টিটা বানালাম। তা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।